প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট লাগোয়া মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের পরিস্থিতি সবিশেষ খারাপ। রাজ্যের ৬ জেলায় লাল সতর্কতা ও ৭ জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। যেন বৃষ্টি এক মুহূর্তের জন্য থামার নামই নিচ্ছে না। বাসিন্দাদের অনেকের হাল বেশ শোচনীয়। ফল বেশ কয়েকটি নদীর জলস্তর লাগাতার বেড়ে চলেছে। কোথাও কোথাও দুকুল ছাপিয়ে বন্যার আশঙ্কা। এমনিতেই বৃষ্টি ও বন্যার কারণে গত এক মাসে ৮৩ জনের মৃত্যুর সাক্ষী থেকেছে মহারাষ্ট্র। গত ১ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে প্রবল বর্ষণ, বন্যা ও ধসের ধাক্কায় পশ্চিমবঙ্গের রাজ্যের ১৬৪টি প্রাণীর মৃত্যু হয়েছে বলে খবর। দিন পাঁচেক আগেই প্রবল বৃষ্টিতে ভেসেছে মুম্বাই, যার জেরে ব্যাহত জনজীবন। সেই সময়ও মুম্বাই ও ঠানেতে কমলা সতর্কতা জারি করেছিল মৌসুম ভবন। এমনিতেই বর্ষার জল জমে কার্যত নরক যন্ত্রণা ভোগ করতে হয় বাণিজ্য নগরীর বাসিন্দাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাবওয়েগুলিতে জল জমায় যাতায়াতের অসুবিধায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। তার ওপর পোয়াই লেক উপচে পড়ে দুর্ভোগ আরও বাড়ে। সব মিলিয়ে বাণিজ্য নগরীর অত্যন্ত ২৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ডুবে যায় রেল লাইনও, ধাক্কা লাগে বাস চলাচল সহ একাধিক পরিবহনে। তখনও বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল মৌসুম ভবন। তার জের পুরোপুরি কেটে ওঠার আগেই ফের অশনি সংকেত। কোলাপুর, নাসিক, পালঘর, পুনে ও রত্নাগিরির মতো জেলায় গতকালই লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। ৩ দিনের জন্য এই সতর্কতার কথা বলে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ১৪ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবেই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার চরম ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকাল হতে না হতেই দেখা গেল পূর্বাভাসের অশনি সংকেত সত্যি। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি দেশের পশ্চিম প্রান্তের বড় অংশে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।